চলমান মধ্যপ্রাচ্য সংঘাত বিশ্ব অর্থনীতিকে পতনের দিকে ঠেলে দিতে পারে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবির এমন মন্তব্যের পর জ্বালানি তেলের দাম ২ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। শুক্রবার অপরিশোধিত তেলের দাম ৯%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি $৯৩ পৌঁছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। কয়েক সপ্তাহ ইরান সংঘাত অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ পৌঁছাতে পারে বলেও সতর্ক করেন কাতারের জ্বালানি মন্ত্রী। বলেন, যুদ্ধ চলতে থাকলে বিশ্বের বিভিন্ন দেশের জিডিপির প্রবৃদ্ধির ওপর প্রভাব পড়বে। সব দেশেরই জ্বালানির দাম আরও বাড়বে। এতে কেবল গাড়ির তেল ভরতেই খরচ বাড়বে তা নয়, বরং সেই সঙ্গে খাবার ও আমদানি করা পণ্যের দাম বাড়বে, কিছু পণ্যের ঘাটতি দেখা দেবে এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির দেশের পাশাপাশি বিভিন্ন দেশের মূল্যস্ফীতি বেড়ে যাবে। বর্তমান সংকট রাশিয়ার ইউক্রেনে আক্রমণের সময়ের মতোই প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হলেও এখন পর্যন্ত তেল গ্যাসের দাম ২০২২ সালের তুলনায় কম রয়েছে। এলএনজি কারখানায় সামরিক হামলার পর কাতার এনার্জি তাদের উৎপাদন বন্ধ করে দেয়। কাতারের জ্বালানি মন্ত্রীর মতে, যুদ্ধ অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে অন্যান্য জ্বালানি রফতানিকারকদেরও একই পদক্ষেপ নিতে হবে। তবে যুদ্ধ যদি এখন বন্ধ হয়, তার সত্ত্বেও জ্বালানি উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরতে কয়েক সপ্তাহ লাগতে পারে। বিশ্বে প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম বাড়বে। এই জলপথ দিয়ে অপরিশোধিত তেলের শীর্ষ আমদানিকারক চীন, ভারত এবং জাপান সহ বিভিন্ন দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে যত বেশি ঝুঁকি থাকবে, তেলের দাম ও জাহাজ ভাড়া তত বেশি বাড়বে বলেই মত বিশ্লেষকদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।